এবার এক অন্যরকম খবর দেখাবো আপনাদের। কলকাতায় কুকুরের রক্তদান। এক প্রজাতির কুকুরের শরীরে দেওয়া হলো আরেক প্রজাতির কুকুরের রক্ত। 10 মাসের কুকুর লিওকে বাঁচাতে রক্ত দিল তার বন্ধু কোকো। কলকাতার অ্যানিমেল হেলথ প্যাথোলজি ল্যাবে দুই বন্ধু লিও কোকোর এখন রক্তের সম্পর্ক। কুকুরও কথা বলে, সেই কথা বোঝার মতো কান থাকা চাই। কুকুরেরও মন আছে, সেই মন বোঝার মতো মন থাকা চাই। কুকুরেরও শরীর খারাপ হয়, অনেক সময় রক্তও দিতে হয়। কলকাতায় হলো সেই রক্তদান, কুকুরের রক্তদান। ডোবারম্যান লিওকে রক্ত দিল তার বন্ধু গোল্ডেন রিট্রিভার কোকো। কুকুরের রক্তদান কলকাতায় প্রথম। পুরুষ ডোবারম্যান লিওর বয়স 10 মাস। 2 মাস বয়স থেকে অসুস্থ। শুরুতে টিউমার ধরা পড়ে, তারপরে ক্যান্সার। এই লিওর শরীরে রক্তের প্রয়োজন। বুধবার কলকাতায় অ্যানিমেল হেলথ প্যাথোলজি ল্যাবে লিওকে রক্ত দেয় তার বন্ধু কোকো। দুজনে একই পাড়ায় থাকে, দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের কাছে। একটা ফাইল ব্লাড চলেছে, জিনিসটা ওর ওর রক্ত শূন্য হয়ে যায়। ফার্স্ট ফাইলটা উইদাউট ম্যাচিং হয়ে যায়, এটা আমার জানা ছিল না। আজকে হয়তো সার্ভাইভ করতো না, ওর যা কন্ডিশন ছিল ওঠা তো দূরের কথা, ও চোখ তুলতে পারছিল না। সেই জায়গা থেকে আজকে সে চোখ তুলতে পারছে, হাঁটতে পারছে। এটা পুরোপুরি ক্রেডিট যায় কোকোকে। কোকো একদম আমার মেয়ের মতনই, আর ওকে আমি ছোটবেলা থেকেও দেখেছি। কোকো লিও একসাথে খেলা করে, একসাথে থাকে। কখনো কখনো আমরা ঠিক করলাম যদি কোকো ব্লাডটা দিতে পারে, যদি কোকো এলিজিবল হয়, তাহলে একটা প্রাণ বাঁচতে পারে। সব প্রসেসিং হলো, কোকো ব্লাড দিল লিওকে। বাট আমাদের এখন আরো ব্লাড রিকোয়ার্ড লিওর জন্য, কেননা কোকো এখন আর ব্লাড দিতে পারবে না ওকে। তার হিমোগ্লোবিন অত্যন্ত কম ছিল এবং তার সাথে সাথে ক্রিয়েটিনিন লেভেল অনেক বেশি হাই ছিল, এবং তার সাথে ওর ইমিউনো কম্প্রোমাইজ স্টেট এবং স্প্লিনিক ডিজিজ থাকার কারণে এই ধরনের ব্লাড ট্রান্সফিউশন যথেষ্ট রিস্কি প্রসেস ছিল। না, এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে কুকুরদের জন্য আলাদা করে কোনো ব্লাড ব্যাংক নেই। লিও এবং কোকো দৃষ্টান্ত হয়ে থাকলো, সাক্ষী থাকলো শহর কলকাতা। এই কোকোকে দেখে আরো অনেক কোকো এগিয়ে আসবে, এটাই তো ভাবা যায়। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা।